আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আমি আজকে রান্না করব সজনে ডাঁটা দিয়ে চিংড়ি মাছের খুব মজাদার একটা তরকারি। সজনে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ, আলু আর বেগুনের এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় এবং খুবই স্বাস্থ্যকর এই তরকারি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সজনে ডাঁটা খুব ভালোভাবে কেটে নিয়েছি। এখানে আমি বেগুন নিয়েছি আর আলু নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছটাও খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শুরুতে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। এখানে আমি চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ হালকা করে ভেজে নিলে তরকারিটা কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু লাগে। আমরা সবসময় সজনে ডাঁটা ডাল দিয়ে খেতে বেশি পছন্দ করি, কিন্তু এভাবে যদি চিংড়ি মাছ আর অন্যান্য সবজি দিয়েও সজনে ডাঁটা রান্না করা হয় তাহলেও খেতে কিন্তু অনেক মজা হয়। এদিকে আমি বেগুনগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে আমি আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। বেগুন আর আলু একসাথে হালকা করে ভেজে নেওয়ার পরে কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর হালকা করে রসুন বাটা, একটুখানি আদা বাটাও দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মশলাগুলো নেড়েচেড়ে এর মধ্যে এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হালকা করে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি একটুখানি পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো না পুড়ে যায়। দেখতেই পাচ্ছেন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। পরিমাণ মতন ঝোল দিয়ে দেব যাতে করে এই ঝোলেই আমার তরকারিটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছ আর বেগুনগুলো দিয়ে দেব। সব কিছু দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে তরকারিটা আমি কিছুক্ষণ রান্না করে নেব। খুব সহজেই তরকারি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি যাতে করে তরকারিটার খুব ভালো একটু ফ্লেভার বের হয়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গেছে। আমি ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। সজনে ডাঁটা দিয়ে এভাবে তরকারি রান্না করলে কেমন লাগে অবশ্যই আপনারা রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে ভিডিওতে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে করে আমি আরও বেশি ভিডিও দিতে পারি।